ইসলাম একটা নিয়ামত। মা বাপের যেখানে সম্মান থাকে, বড়দের যেখানে সম্মান থাকে, নারীদের যেখানে অধিকার থাকে, বিধবার যেখানে মর্যাদা থাকে, এতিমের যেখানে সম্মান থাকে, যেখানে গরিব তার পারিশ্রমিক ঘাম শুকোবার আগে পায়, যেখানে দুর্নীতি থাকে না, জুলুম থাকে না, অত্যাচার থাকে না, এই সমাজ ব্যবস্থা তৈরি করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম তো নিয়ামত নাকি? মানে ইসলাম যদি থাকে বাপ মা সম্মান পাবে, আর ইসলাম না থাকলে বাপ মা বৃদ্ধাশ্রমে থাকবে। ইসলাম যদি থাকে নারীর ইজ্জত বাঁচবে, ইসলাম যদি না থাকে তিলক তোমার মতো হবে, ইসলাম যদি থাকে সমাজে ইনসাফ হবে, ইসলাম যদি না থাকে 26,000 চাকরিজীবীর মতো হবে, ইসলাম যদি থাকে দুর্নীতি হবে না, আর ইসলাম যদি না থাকে তাহলে ঘুষ ছাড়া কাজ হবে না। আমার কথা স্পষ্ট? অসুবিধা হচ্ছে? তাহলে ইসলাম ভালো না খারাপ? তাহলে এই ইসলাম যদি আমরা পাই ভালো, আর যদি আমরা না পাই, আমাদের ছেলেরা আপনাদেরকে মারবে, বাপ মাকে পিটবে, খুন হবে, দাঙ্গা হবে, চুরি হবে, লুট হবে, পেরেশান হবে, সমাজে অশান্তি বাড়বে। যেমন আজকে পশ্চিমা দুনিয়া নিজেকে খুব উন্নত বলছে, আমেরিকা প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। ভালো না খারাপ? জোরে বলুন। আর মদিনায় 1450 বছর আগে থেকে আজ পর্যন্ত নারী ধর্ষণ তো দূরের কথা, খুন তো দূরের কথা, একটা নারীকে কেউ ইফটিজিংও করেনি, ক্রিটিসাইজও করেনি। কেন? ওপর থেকে নিচু পর্যন্ত A to Z সব ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ভালো না খারাপ? দুঃখের বিষয় আজ ইসলামের পিছনে লেগেছে একদল মানুষ। কেন লেগেছে এটা একটু জানা দরকার আছে, তারপরে আমাদের কি হবে এটা একটু বলবো। আচ্ছা, ইসলামের পিছনে লেগেছিল কে? নমরুদ। নমরুদ কে ছিল ভাই? একটু বলবেন তো? একটা অত্যাচারী, স্বৈরাচারী, সন্ত্রাস, জালিম, চরিত্রহীন, খুনি, দাঙ্গাবাজ, প্রজাদের শোষণকারী শাসক, তাই তো নাকি? নমরুদের লকআপ গুলো ঠিক দিয়েছি তো? একটু বলবেন। এখন লকআপ না দিলে নাকি লোক খুশি নয়। যেমন আলেম, মুফতি, মাওলানা, হযরত, অমুক সাহেব বললে খুশি হয়। শুধু যদি বলা হয় এখন আপনাদের কাছে অমুক কাজ করবে, সে ক্ষিপ্ত হয়ে যাবে। একটু ভালতারে বলতে জানো না? তো সবাই লকআপ নিতে চায়। তা নমরুদের লকআপ কি? পৃথিবীর বড় আতঙ্ক, সন্ত্রাস, জালিম, স্বৈরাচারী, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, রিপিস্ট, মানবতা বিরোধী অসভ্য একটা মানবরূপী পশু পৃথিবীর শাসক ছিল। জানেন তো নাকি? সে কি করেছিল? ইব্রাহিম নবী যে ইসলামের প্রচার করছিল সেটাকে মিটাতে চেয়েছিল। তাহলে ইসলামের বিরোধী কে করে ভাই? বুঝতে পারছেন? একটু সারা দেন না। নমরুদ। আর কে বিরোধী করেছে? ফেরাউন। ফেরাউন কে? তার একটা গ্যাং ছিল। ছোটবেলায় এ পাড়ায় চুরি, ও পাড়ায় চুরি, এখানে মস্তানি, ওখানে মস্তানি, খুন খারাপি, লুট মাট। আস্তে আস্তে বড় হলো। কে ওর ভেতরে তাবু বিচোচ্ছে? ওর ভেতরে তাবুটা কে বিচোচ্ছে? দেখেছো, আমি এখান থেকে বলছি, একটা কেউ শুনছে? ওদেরকে তুলে বাইরে বার করবে। আর যদি ভালোবাসে সামনে আয়। কি সমস্যা! এই করতে করতেই তো শেষ হয়ে যাবে সময়। আর কি করবো? আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? যে হুজুর এত লোক বসছে, আপনার কলিজা এখনো ভরে নেই? আমি তো চাই আমার নবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কলিজা ভরবে না, সত্যি ভরবে না। কেন? আমি চাই সবাই জান্নাতি হোক। তো এইটা জান্নাতের বাগান তো নাকি? তো সবাই বস। জীবনে তো বহুত ভুল করেছি, বসলেও তো নাকি আছে। শোনার পরে মানলে আরো কামিয়াবি, না মানলে আর কি করতে পারি আমি? কথা বিছখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় নম্বর বিরোধী কে করেছিল? ফেরাউন। ফেরাউন
তার বাপ কিন্তু ভালো মানুষ ছিল, এটা বলে দিই। ফেরাউনের আব্বা কিন্তু খুব ভালো মানুষ ছিল। ফেরাউনের আব্বাই চেয়েছিল আম্মা আসিয়ার সঙ্গে বিবাহ দেওয়ার পর, আম্মা আসিয়া খুব ভালো মহিলা ছিলেন, চরিত্র রূপে গুণে সর্বদিক দিয়ে তৎকালীন সময় মিশরের সেরা নারী ছিল আম্মা জান হযরতে আসিয়া আলাইহিস সালাম। তাই ফেরাউনের বাপ চেয়েছিল ছেলেটা যদি আসিয়ার পাল্লায় পড়লে ভালো হয়, এজন্য বিয়ে দিয়েছিল। আর আল্লাহ কারে বিয়ের পরে শয়তান ফেরাউন ভালো হয়ে গেছিল, শুনছেন ইতিহাস, ভালো হয়ে গেছিল। কিন্তু এটা সঙ্গ দোষ বলে না, ওই বন্ধুদের পাল্লায় পড়ে ফেরাউনের মাথায় এমন ভূত ঢুকিয়ে দিল, ফেরাউন লাস্টে নিজেকে খোদা পর্যন্ত দাবি করল।